হিরো দা সুপারস্টার আমাদেরকে নিয়ে চায়ের দোকানদাররা সমালোচনা করতেছে। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার রাইডে চলে যেতেছি। শীতের সকাল, ঘন কুয়াশার মাঝে আমরা সবাই দাউদকান্দি সাইকেলিস্টে ভুলাইন যাচ্ছি। আমরা যেটি সাইকেল নষ্ট ওইটি না আছি পিছনে, এই যে সিয়ামে আর ইয়াসিনে ডাবলিং যাইতেছে। এখন আমরা ডাবলিং করে যাইতেছে কষ্ট বিষ্ট করে। এই রাস্তাটা এমন মোটামুটি ভালোই, সামনে গিয়ে বাঙ্গাচুরা আছে আর এখানে মাহফিলের আছে। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সিয়ামের পা আটকাইয়া একবার অবস্থা খারাপ। সিয়াম কথা কি আমারটা উঠবি? রাস্তাটা খুবই সুন্দর, আশেপাশে তাল গাছ, এই যে সাইডেরই আছে। এই অশ্লীল কথাবার্তার লোক আছে, এই যে হুজুর নষ্ট করা বলা ভাই। যা 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 যা, কিরে বলা কি এমনি সাইডা দিছ? এই যে পাশে একটা সাগু আছে, বোঝা যায় কিনা ক্যামেরা তো স্টেবিলিটিও খারাপ, কোয়ালিটিও খারাপ। এই যে কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ, ঠান্ডা পরিবেশ, সাইকেলিং করতে ভালোই লাগতেছে। এই যে আমাদের সেই দাউদকান্দির বিখ্যাত ব্লগার নিজেই ভাইরাল হইতারি না তো করে কি ভাইরাল করবো বেটা? সিয়াম আমরা পুরো রাস্তা দখল করে যাইতেছি, আমাদেরকে নিয়ে চায়ের দোকানদাররা সমালোচনা করতেছে। সমালোচনা করে চুলে হাতে এই যে ইয়াসিন আছে ক্রেজি রাইডার, আমাদের দাউদকান্দি সাইকেলিস্টের মধ্যে বোধহয় একমাত্র ইয়াসিনই খাগড়াছড়ি রাইড দিছ কেন রে? ও সরি, সাদেক খাগড়াছড়ি হৃদয় দিয়া লাইছে। আমরা যাইতে পারি না টাকার অভাবে, টাই দিয়া তোর আবের সাউন্ড বাড়াইছে। ওই যে রেস লাগাই দিছে, পোলাপাইন রাইড দিতেছে না, তোর রেস লাগাইতে লইছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দি মতো করে। এই যে আশেপাশে এরি লাগাইতেছে, রিদান আমাদের দাউদকান্দি সাইকেলিস্টের আরেক অ্যাডমিন জাহিদ। এই তো আলহামদুলিল্লাহ। আর যে যে আছে আমাদের সেই দাউদকান্দির গৌরবময় ছেলে শিবাত ব্লগার। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? এখানে আসলে চাঁদপুর মনপুরের রাস্তাটা অনেক জটিল, রাস্তাটা অনেক সুন্দর, খুবই সুন্দর। এই যে সাহেলে আছে সামনে, সাহেলে এক মাইয়ারে দেখে অ্যাক্সিডেন্ট করে লাগে কালকে, 15 প্রো পরা ভাঙ্গা লাইছে কালকে। নরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ। ওয়েদারটা খুবই ভালো, রাইড করে মজা পাইতেছি। গরমকালে এলে এই সময় রোদ উঠে যেত, একটু রাইডে পেন হয়। এখন শীতকাল আছে, কুয়াশাচ্ছন্ন আকাশ। এই রোডে তেমন বাস ট্রাক নাই, তবে অটো চলে। ওই যে আমাদের রাইডার একটা অটো ধরে যাইতেছে জায়গা পুরাই ক্রেজি। আমরা যে গাছিদার কাছ থেকে খেজুরের রস নিয়েছিলাম, তারা মূলত 25টা গাছ লিজে নেয়। আর আমরা দেরি করে যাওয়ার কারণে খেজুরের রস তখন ইনিশিয়ালি পাইনি, তারা সংগ্রহ করতেছে। তখন 25টা গাছের থেকে অল্প অল্প করে সংগ্রহ করে 8-10 লিটার মিলিয়ে দিব আর কি। আমরা মূলত 5 জন গেছিলাম। খেজুরের গাছ দেখে আমাদের টিমেরই এক সদস্য রাফের গাছে উঠতে ইচ্ছা করছে, খেজুর গাছে উঠে রস নামাইবো, তাই ওই গাছে উঠা শুরু করছে। এখানে টুইস্ট আছে। Ya siang. Temual dari tepi tu tama. Terkifun. Lo kayak. Darah, saya udah ঠিক করে দাঁড়াইলি। কি রে? বলে ব্লকে এটা কি? ভাই কমা, থাক ভাই।
সবগুলা রস একসাথে কালেক্ট করে আমরা চলে যাই জমির দিকে, যেখানে রয়েছে সারি সারি খেজুরের গাছ। গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছি, দুই পাশে জমি আর মাঝখানে রাস্তাঘাট, আর রাস্তার পাশে রয়েছে তাল গাছ। যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য হবেন। আর এই রাস্তা দিয়ে আমরা আমাদের গ্রামের ভাষায় এটাকে জমির লাইল বলে, যার লাইল দিয়ে যাচ্ছি। এখানে এসে আমরা বাকি অবশিষ্ট রসটা কালেক্ট করে নিই। এখানে গাছিরা উঠছে, ওটা রসটা বোতলজাত করে সংগ্রহ করতেছে। ওই বোতলটা নামে দেন এখানে রস বিতরণ করা হচ্ছে। এটা ক্যামেরা অন করলে লাল জ্বলে, অফ হয়েছে নি দেখ। খেজুরের রস খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো গাইস, আমরা এখন কাপল ভাবে যাচ্ছি। এই যে আমার জিএফ আর এই যে আমি যে ওকে ভাইয়া। আমার তরফ থেকে সবার জন্য একটা অ্যাডভাইস। রাইতের বেলায় শীত করে, দিনের বেলায় গরম। বয়স হইলে বিয়া কইরো, পাইও না গো শরম।